বুখারী শরীফের মধ্যে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন قال رسول الله صلى الله عليه وسلم كان آخر قول إبراهيم عليه السلام حين ألقي في النار পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের দরবারে আগুনের মধ্যে নিক্ষেপ করতে চাইল আসমানের ফেরেশতা আসে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন পয়গম্বর আপনি আমাদেরকে অনুমতি দেন বাতাসের মাধ্যমে বৃষ্টির মাধ্যমে আমরা আগুনকে নিভিয়ে ফেলবো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তোমরা কোথা থেকে আসছো? আল্লাহ কি তোমাদেরকে পাঠাইছে? ফেরেশতারা বলে না না, আমরা আপনাকে ভালোবাসি এই কারণে আমরা আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তাহলে আল্লাহ পাকের কি ফয়সালা? ফেরেশতারা বলে আল্লাহ পাকের ফয়সালা হলো আপনি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যাও যাও, তোমাদের সাহায্য আমাদের দরকার নাই, আল্লাহ পাকের যেহেতু ফয়সালা আমি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হব। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের একটা পরিবেশে বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা মুমিন, একজন মুমিন হিসাবে আমাদের প্রত্যেকের এটা বিশ্বাস রাখতে হবে যে ভালো মন্দ যা কিছু হয়, খুশিতেও যেরকম খুশি যেরকম আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, হাসি কান্না সব এটা আল্লাহ পাকের পক্ষ থেকেই আসে। আল্লাহ পাকের ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা একজন মুমিনের গুণ থাকবে, এটা সবসময় আল্লাহ পাকের ফয়সালার উপরে সন্তুষ্ট থাকবে। এই বিষয়ের গুরুত্ব কোরআনের মধ্যেও আছে, হাদিসের ভিতরেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কোন মুমিন বান্দা বান্দীর এটা উচিত হবে না আল্লাহ এবং আল্লাহর রাসূল যা তার জন্য ফয়সালা করেছে এটার বিরুদ্ধে যাওয়া। আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা, এটা অর্থ কি? আরবের বিখ্যাত উলামায়ে কিরামগণ একটা কিতাব রচনা করেছেন, মাওসুআতুন নাজরাতুল নাঈম ফি মাকামি আখলাক রাসূলিল কারীম। এই কিতাবের ভিতরে আসছে যে আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা এটার অর্থ কি? সেখানে লেখা আছে ইস্তিকবালুল আহকামি বিল খারহি। কথা বুঝতেছেন? ইস্তিকবালুল আহকামি বিল খারহি, আল্লাহ তাআলার বিধানগুলোকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া। কোরআনে কোন আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ পাক পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন হে নবী আপনি আপনার উম্মতকে জানায় দেন ওয়া বাশশিরিল মুখবিতিন, ওগো নবী আপনি মুখবিতিনদেরকে সুসংবাদ দিয়ে দেন।
প্রশ্ন হলো মুফতিন কারা? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন আল মুতমাইন্নিনা আর-রাসিনা বিকাযাইল্লাহ। মুফতিন যারা, তারা জীবনের প্রতিটি সেক্টরে আল্লাহ পাকের ফয়সালার উপরে সন্তুষ্ট থাকে। মানুষ চলার পথে হাসি কান্না যা কিছু আছে সব ক্ষেত্রে আল্লাহ তাআলার ফয়সালার উপরে যারা সন্তুষ্ট থাকবে তারাই হচ্ছে মুফতিন। এবার আসেন হাদিসের ভিতরে এই বিষয়ের গুরুত্ব কতটুকু আছে। তিরমিজি শরীফের ভিতরে আসছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال حضرت جابر بن عبد الله رضي الله تعالى عنه বলেন إن عظم الجزاء مع عزم البلاء فمن رضي له فله الرضا। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার যে উম্মতের যত মুসিবত বেশি এই মুসিবতের প্রতিদান আল্লাহ পাক তত বেশি দান করবে। এরপর রাসূল বলেন ফামান রাদিয়া লাহু ফালাহুর রিজা। আমার যে বান্দা এই মুসিবতের উপরে আমাকে ধৈর্য ধারণ করবে, আমার উপর ভরসা রাখবে, আমার মুসিবতের উপরে সন্তুষ্ট থাকবে, আল্লাহ বলেন ফামান রাদিয়া, রাসূল বলেন ফামান রাদিয়া লাহু ফালাহুর রিজা, আমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট থাকবো। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একটা কওল এনেছেন, রাসূল বলেন ফামান রাদিয়া লাহু ফালাহুর রিজা, আমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট থাকবো। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একটা কওল এনেছেন যা এই কওলটা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন যেন হাদিসেরই ব্যাখ্যা। এই কওলটা হযরত ইমাম ইবনুল কাইয়িম আল-জাওযী রাহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ গ্রন্থ মাদারিজুস সালিকিন ফি মাকাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই কিতাবের মধ্যে আছে قال الحسن البصري رحمه الله تعالى হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন মান রাদিয়া বিল্লাহি বিররিজকিল ইয়াসীর রাদিয়াল্লাহু মিনহু বিল আমালিল কলিল। দুনিয়াতে যে বান্দা আমি আল্লাহর দেওয়া অল্প রিজিকের উপরে সন্তুষ্ট থাকবে, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওই বান্দা যে দিন খায়, মানুষের বাড়িতে কাজ করে সিএনজি চালায়, অটো চালায়, অল্প রিজিকের উপরে সন্তুষ্ট থাকবে, আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অল্প আমলের উপরে সন্তুষ্ট থাকবে। রাদিয়াল্লাহু মিনহু বিল আমালিল কলিল, আল্লাহ পাক তার অল্প আমলের উপরে সন্তুষ্ট থাকবে। মানুষের বাড়িতে কাজ করার কারণে দুনিয়ার পিছনে কাজ করার কারণে সে আল্লাহ পাকের বেশি বেশি ইবাদত করতে পারে নাই, শুধুমাত্র নফল ফরজ এবং সুন্নাতকে ঠিক রাখছে। আল্লাহ বলেন এই যে আমার দেওয়া অল্প রিজিকের উপরে সন্তুষ্ট থাকছে, আমি আল্লাহ তার এই অল্প আমলের কারণে আখিরাতে আমি আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকব। মুসনাদুল আহমাদের ভিতরে একটা হাদিস আছে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। وعن زيد بن ثابت رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم علمه دعاء حضرت زيد بن ثابت رضي الله تعالى عنه বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা দোয়া শিখাইলেন وأمره أن يتعاهد أهله। রাসূল বলেন যায়েদ তুমি এই দোয়া বেশি বেশি পড়বা এবং তোমার পরিবারদেরকে বেশি বেশি করতে বলবা। কি সেই দোয়া? রাসূল বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিজা বা'দাল কাযা। যায়েদ তুমি বেশি বেশি এই দোয়া করবা, আল্লাহ আমি আপনার ফয়সালার উপরে সন্তুষ্ট থেকে আমি আপনার সন্তুষ্ট ভিক্ষা চাই। আমি আপনার ফয়সালার উপরে সন্তুষ্ট থেকে আমি আপনার সন্তুষ্ট ভিক্ষা চাই। আপনি আমার জন্য যেই ফয়সালা করছেন আমি আল্লাহ আমি যায়েদ ওই ফয়সালার উপরে সন্তুষ্ট থেকে আমি আপনার কাছে আপনার সাহায্য ভিক্ষা চাইছি। তাহলে এই আয়াত এবং হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকার গুরুত্ব আছে না নাই? এখন আসেন পূর্বের সমস্ত নবীরা আল্লাহ পাকের ফয়সালার উপরে সন্তুষ্ট ছিলেন। এমন একজন নবী
যেই নবী ছিলেন আল্লাহ পাকের ফয়সালার উপরে সন্তুষ্ট এবং এই নবীর সন্তানও ছিলেন আল্লাহ পাকের ফয়সালার উপরে সন্তুষ্ট এবং তার স্ত্রীও ছিলেন আল্লাহ পাকের ফয়সালার উপরে সন্তুষ্ট। তিনি হচ্ছেন হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের মূর্তিগুলোকে ভেঙে ফেললেন, তখন নমরুদের দলবাহিনী পরামর্শ করলো যে ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে হবে। قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين। পরামর্শ করলো পয়গম্বর ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে হবে। قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم। যেই কথা সেই কাজ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের বাহিনীরা আগুনের মধ্যে নিক্ষেপ করতে চাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েও আল্লাহ পাকের ফয়সালার উপরে সন্তুষ্ট ছিলেন। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। বুখারী শরীফের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আখিরু কওলি ইব্রাহিম আলাইহিস সালাম হিনা উলকিয়া ফিন নার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের দলবাহিনী আগুনের মধ্যে নিক্ষেপ করতে চাইল, আসমানের ফেরেশতা আসে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, পয়গম্বর আপনি আমাদেরকে অনুমতি দেন, বাতাসের মাধ্যমে বৃষ্টির মাধ্যমে আমরা আগুনকে নিভিয়ে ফেলবো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমরা কোথা থেকে আসছো? আল্লাহ কি তোমাদেরকে পাঠাইছে? ফেরেশতারা বলে, না না, আমরা আপনাকে ভালোবাসি, এই কারণে আমরা আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তাহলে আল্লাহ পাকের কি ফয়সালা? ফেরেশতারা বলে,